আমি কখনো ভাবিনি আমার ভয়ঙ্কর অতীত মেনে নিয়ে আমার মতো ডিভোর্সি মেয়েকে কেউ ভালোবাসবে। আমার বয়স যখন 13 বছর, তখন কিছু বুঝে ওঠার আগেই বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। তখন আমি ক্লাস 6-এ পড়ি। বিয়ের সময় পড়াশোনা করানোর কথা হলেও বিয়ের পর আর হয়নি, সংসার করতে থাকি। বিয়ের 6 মাস যেতে না যেতেই স্বামীর কাছে অবহেলার পাত্র হয়ে গেলাম। ছোট ছোট ভুল হলেই খুব মারধর করত। আমার বয়স 13 ছিল, তখন সংসারের কি বা বুঝতাম। 1 বছরের মাথায় আমি একটা কন্যা সন্তানের মা হলাম। সবাই খুব খুশি ছিল, আমি অনেক খুশি ছিলাম। হাজারো কষ্ট হলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করতাম। কিন্তু সেই সুখ বেশি দিন থাকলো না। 2 মাস 20 দিন পরে হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ওকে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষার হলো না, আল্লাহ তাকে নিয়ে গেল। এরপর আরো কঠিন জীবনের সম্মুখীন হলাম। আমার শ্বশুর বাড়ির লোকজন বলতে থাকে আমি নাকি আমার মেয়েকে মেরে ফেলেছি। আপনারাই বলুন আমি কি করে নিজের মেয়েকে মেরে ফেলতে পারবো? আজকাল হয়তো অনেকেই পারছে, তবে আমার পক্ষে সম্ভব না। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছে প্রতিদিন আমার নামে বাজে বাজে কথা বলতো। আমার স্বামী ওর মা বাবার কথাই আমাকে খুব মারতো, খুব অত্যাচার করত। আমি প্রতি রাতেই কান্না করে ঘুমাই, সারাদিন না খেয়ে থাকি। রাতে ওর সাথে খাবো বলে বসে থাকতাম, কিন্তু ও একটা বারও বলতো না আমি খেয়েছি কিনা। এভাবেই কষ্টের সাথে চলছিল দিন। 2 বছর কেটে যায়। 2 বছর পর আমার স্বামী আমাকে কিছু না জানিয়ে বিদেশে চলে যায়। আমি ওর বাড়িতেই থাকতাম। ওর বাবা মা আমাকে কখনো জিজ্ঞাসা করতো না আমার কিছু লাগবে কিনা। আমার মা বাবাই আমাকে সবকিছু দিত। আমার মা বাবা আমাকে চালাতো। 8 মাস না যেতেই ওখানে একটা মেয়েকে 7 লক্ষ টাকার লোভে বিয়ে করে, আর আমাকে ওর বাবা মা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমি নাকি অলক্ষী, নিজের সন্তানকে নাকি নিজেই মেরে ফেলেছি। এত কিছুর পরে আমার বাবা মা আমাকে নিয়ে চলে আসে, কিন্তু কিছুদিন পরে মা বাবার কাছে আমিও বোঝা হয়ে গেলাম। সারাদিন খাটতাম, বাসার সব কাজ করতাম। 1 বছর পর আমি নিজের ইচ্ছায় আবার পড়াশোনা করতে থাকি। বাবা মাঝে মাঝে খাওয়ার জন্য টাকা দিত, ওই টাকা জমিয়ে খাতা কলম বই কিনতাম। এভাবেই চলতে থাকে দিন। একদিন হঠাৎ করে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটা প্রবাসী, কুয়েতে থাকতো। ছেলেটাকে খুব ভালো মনে হলো। আমি নিজের সব কষ্ট তাকে বলি, আমার অতীত শুনেও আমাকে খুব বোঝাই। তো 1 মাস এভাবেই চলতে থাকে। 15 জুলাই রাতে আমার জন্মদিন ছিল। ওই দিনও আমাকে প্রপোজ করে। আমি কখনো ওকে দেখিনি, ও আমাকে কখনো সামনাসামনি দেখেনি। তাকে বললাম আমি ডিভোর্সি আর আপনি অবিবাহিত, এটা কখনোই হয় না। তখন সে বলল তুমি যে বিবাহিত এটা তো আমি জানি, আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে ঠকাবো না। আমিও কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। 5 মাস রিলেশন করার পর ও বলল চলো বিয়ে করে ফেলি। আমি তোমাকে হারাতে চাই না, তোমার মতো একজনকে হারালে জীবনে সবচেয়ে বড় ভুল করব। আমি তোমাকে কখনো কষ্ট দিব না, তোমাকে রানী বানিয়ে রাখবো। তখনও ওর বাড়িতে জানাই আমার কথা আর বিয়ের কথাও। প্রথমে ওর বাড়িতে কেউ রাজি না হলেও ওর পাগলামি দেখে রাজি হয়, কিন্তু আমার পরিবার মেনে নিবে না, আমাকে খুব মারধর করে। আর এইসব জানার পরে ওর সাথে আমার যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার চাচাতো বোনের ফোন দিয়ে কথা বলতাম। ওমায় বলে তুমি কলেজের কথা বলে বাসা থেকে বের হয়ে আসো, আমার বাবা মা বিয়ে পড়িয়ে তোমাকে আবার রেখে আসবে। 15 নভেম্বর আমি বাড়ি থেকে পালিয়ে বিয়েটা করি। ওর বাবা মা এসে বিয়েটা ফোনে করায়। আলহামদুলিল্লাহ, ওই দিন প্রথম সে আমাকে বউ বলে ডেকেছিল। বিয়ে হয়ে গেল, আমি চলে আসলাম বাড়িতে, ওনারাও চলে যায়। 27 দিন পর ওদের বাড়িতে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের 9 মাস চলে। এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে। যেমন করে বলেছিল রানী বানিয়ে রাখবে, সে রাজা না হয়েও আমাকে রানী বানিয়ে রেখেছে। আমি এখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। এই যুগে এসেও ওর মতো একটা মানুষ পেয়েছি, যে কিনা এত কিছু জেনেও আমাকে আগলে রেখেছে নিজের কাছে। আজ পর্যন্ত কখনো তুই করে কথা বলেনি, তবে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমরা কখনো কেউ কাউকে বাস্তবে সামনে থেকে দেখিনি। সে বলে আমি মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তোমাকে ছাড়বো না, মিলিয়ে নিও।